সংবাদ ভারতের পর্দায় আপনাকে স্বাগত। সামনে 21শে জুলাই। 21শে জুলাই ভুলিনি, তোমাদের ভুলবো না কোনোদিন। 21শে জুলাই আমার ভাইয়ের রক্তে লেখা একদিন। যারা বুকের রক্ত দিয়ে রাজপথে লিখে গেলে আঘাতে প্রত্যাঘাতে, ভাঙয়ে খতমে, ভাঙয়ে শাসনে স্বৈরাচারী, তখন জ্যোতিবাবু বড়দিন ছিল। জ্যোতিবাবু তো নিজে গুলি চালাননি, তখনকার হোম মিনিস্টার ছিলেন মনীশ গুপ্তর নেতৃত্বে। মনীশ গুপ্ত অর্ডার দিয়েছিলেন, তবে তো গুলি চলেছিল। আর তখন তুষার তালুকদার ছিলেন পুলিশ কমিশনার। 21শে জুলাই দিদি বলছেন 21শে জুলাই উনি নাকি রিক্সা গাড়ি হলেও করবে। 21শে জুলাই কিন্তু আমাদের অত্যন্ত আবেগের একটা দিন। 21শে জুলাই 13 জন শহীদ হয়েছে। দিদি কিন্তু তাদের, এখন উনি যাই করুন, দিদি কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেস হয়নি, যুব কংগ্রেসের সভানেত্রী ছিল। মুরারি চক্রবর্তী, কল্যাণ ব্যানার্জি, তারপরে হুগলিরও একটা ছেলে ছিল অমল বলে কেউ একজন, দিলীপ দাস, রণজিৎ দাস, বন্ধন দাস, এরা সব শহীদ হয়েছিল। দিদি ডাক দিলেন শহীদ স্মারক তহবিল। সুভাষ মুখোপাধ্যায় নাম শুনেছ নিশ্চয়ই, কবি ছিলেন। সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে তিনি শহীদ স্মারক তহবিল করলেন। মমতাদি আর অশোকা মণ্ডল, সবিতা কি একটা ছিল, তারা সব মহিলা। এরা তো তোমার বোনের মতো। আমি তো একটু বাণীতা নিজে বলছি, সেই বাণীতাকে দেখেছিলাম। বাণীতা মেয়েকে টিফিনের জন্য কিছু পয়সা দিতেন। বাণীদা আজকে আর পৃথিবীতে নেই। সেই মেয়েটাও, বাণীদা বলছে, বাণীদা মমতাদিকে বলতেন গুরু গুরু, আজকে আমার মেয়েও গেছে। তখন দিদি বললো কোথায় গেছে বাড়ি? এলাহাবাদ ব্যাংকে দিদি একটা শহীদ স্মারক তহবিল করেছিলেন। দেবব্রত দাস ছিলেন যুব কংগ্রেসের প্রয়োজন কমিটি মেম্বার, তার মাধ্যমে। আমার মেয়েও গেছে আজকে শহীদ স্মারক তহবিলে। দিদি তখন সতের প্রতিমূর্তি ছিলেন। দিদি ডাক দিয়েছেন, আর মানে কয়েক লক্ষ টাকা উঠেছিল। দিদি সেই চেক করে নিলেন। আমি ঠিক বলতে পারবো না চেকটা কি, ইউটিআই এর বোধহয় সম্ভবত চেক করেছিলেন দিদি। সেই চেকগুলো কিন্তু প্রত্যেকটা শহীদের বাড়িতে দিতে গেছিলেন। দিদি যখন গাইঘাটায় গেছেন, গাইঘাটায় রঞ্জিত দাস বলে একজন শহীদ হয়েছিল। রঞ্জিত দাস যখন মারা গেলেন 21শে জুলাই, রঞ্জিত দাসের বউ তখন ছিল প্রেগনেন্ট। খুব কান্নাকাটি হচ্ছে, দিদি গেছে, আবেগ। তখন রঞ্জিত দাসের বউ স্ট্রেট, 21শে জুলাই দেখবে রঞ্জিত দাসের বউ ঠিক আসে। তখন বললো, দিদি আমি এই চেকটা নেব, কিন্তু এই বাচ্চাটাকে একবার ওর বাবার মুখটা দেখাতে পারবেন? দিদি গট ফায়ার। শোনো, সিপিএম এর আমলে অনেকে শহীদ হয়েছিল, সিপিএম কারোর জন্য কিচ্ছু করেনি, আমি বলে তো তোমাদের হাতেই চেকটা তুলে দিচ্ছি। এইভাবে বলেছিলেন? হ্যাঁ। তখন বললেন, দেখুন দিদি, সিপিএম আমলে কে শহীদ হয়েছে হয়নি আমি জানি না, তো ওর বাবা তো চলে গেলেন আপনার আন্দোলনে গিয়ে। তখন আমি গেছি, সুবীর কোনো পার্টি তো কাউকে শহীদ দেয়া, তো আমরা তখন বললাম হ্যাঁ, শহীদদের তো কেউ দেখেনি। এখনো কিন্তু 21শে জুলাই আমাদের সেন্টিমেন্ট। 21শে জুলাই একটা বিরাট দিন। 21শে জুলাই আসলে একবার মনে হয় ধর্মতলায়, এখন এবার বোধহয় পুলিশ পারমিশন দিলে ধর্মতলায় মঞ্চ বাঁধা হবে। এখন কাকে পারমিশন দেবেন, কালীঘাট তৃণমূলকে না ঋতব্রত তৃণমূলকে, সেটা তো দেখার। কিন্তু এইবার এখনো দিদি প্রত্যেকবার 21শে জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তার প্রত্যেক পরিবারে 13 জন আসেন, 13 জন দিদি। তারপরে কেশপুরে কেউ মারা গেল, তাদেরকেও শহীদ দিবসে ডাকতেন। তারপরে তো শহীদ দিবসটা একটা ফাংশনে পরিণত হলো। টালিগঞ্জ দেখতে পাই টালিগঞ্জের একাধিক অভিনেতা অভিনেত্রীরা আসে ভিড় করার জন্য। তো একবার আমার মনে আছে, তখন আমি এমএলএ, আমি গেলাম 21শে জুলাই। আর 21শে জুলাই হলেই সব পাপড় বিক্রেতারা চলে আসেন, এবং এখন আর ডিম ভাত খাবে, এত ডিমের দাম, ডিম ছোড়া হচ্ছে, ডিম থেরাপি। তো খাওয়ান, দিদি প্রত্যেকবারই খাওয়ান। 21শে জুলাই একটা সেন্টিমেন্ট। এখন দিদি ডাকলে ডাক পান দিদির 21শে জুলাই? না, এখন তো আরোই ডাকবে না আমাকে, আমি বিজেপি করি, এখন দিদি আরোই ডাকবে।
কিছু বিজেপি করার কিছু সময় আগেও যদি ডাক পেয়েছিলেন? না না। একেবারে পুরাতন কর্মী, একসাথে লড়াই করেছেন। হ্যাঁ, দিদি আমাকে ভুলে গেছে, আমি দিদিকে ভুলিনি। 32 বছর তো